কিসের বাসুর রে? অনু মুখো, বাদর মুখো, চুচু মুখো, মার। এই চলো। রাশিদা দা, তোর আব্বার কি হলো দেখ। ওকে তোমার কি হলো? চপ খেয়ে প্যাকেটটা বাইরে ফেলিসনি কেন? এটা রওশনকে পিঁপড়িতে কামড়ে দিল, রওশন কাঁদছে। বেশ করেছি, ফেলেছি। আমার যেখানে ইচ্ছে সেখানে ফেলবো। আমি চপ খেয়েছি, আমার স্বামীর টাকা, তোরও তো গায়ে বাজছে কেন? ও মা, তোকে আমি ভালো কথা বলতে কেন? তুই আবার এরকম কথা বলছিস কেন? বলবো না। তুই যখন তোর স্বামীর পাশে লক লক করে সিঙ্গারা খাস, তখন আমি কিছু বলতে যাই? কি গো, আজ আবার তোমাদের কি হলো? সকালবেলাতে লেগে পড়িছো যে? এই দেখেন, এরা চপ খেয়ে প্যাকেটটা ঘরে ছঞ্চিতে ফেলেছে, দি রওশনকে পিঁপড়িতে কামড়ে দিল। বৌমা, চপ খাইছো ঠিক আছে, ছেলেপিলের বাড়ি প্যাকেটটা একটু সারকা দিয়ে ফেলবা। ও, আমি চপ খেয়েছি বলে হিংসায় কো গুলি খাচ্ছে। আর আপনার বড় ছেলে যখন চপ খায় তখন তো কিছু বলতে পারেন না। আমার বড় ছেলে কিছু আসলে তোমাদেরকে না দিয়ে খায় না, চুল চিরি ভাগ করে দেয়। আর তুমি এরকম কথা বলছো? আর এই কথা বলার আগে তোমার জিভে হারলো না? এমনি দেয়, স্বার্থে দেয়, কথাই ভুলে না। তোমারলে তোমাকে দিব, তুমি কি আমার বর? ওর হইছে সেই জো। এই ও কথা কেন বলছিস? আমরা তোদের কিলি রে। দেখো এমন ভাবে কথা বলছে জানে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিলি কেন? শাশুড়ির লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা কেড়াই রে। তোর তালে যে এই কি আবার কি বলছিস? ওই টাকা তো শাশুড়ির ওষুধ কিনতে ফুরি যায়। কি বলে তুমি ধরবো নাকি? আই গায়ে হাত দিতে বড় বলি মানবো না। চুলের মুঠি ধরে ঘুরে দিব। দেখি তো রে, ওর বাতি গাছ থামি দি। কি করে? ও আল্লাহ গো, তোমরা ঝামেলা করো না, ছাড়ো ছাড়ো ছাড়ো। আল্লাহ ঝামেলা করো না, তোমরা ঝামেলা করো না, ছাড়ো। ও আল্লাহ গো, তোমার শ্বশুর মরে গেল গো, তাড়াতাড়ি পানি লাসো, পানি লাসো, পানি লাসো। পানি লাসো, পানি লাসো, পানি লাসো। রওশন, ঘরে আয়। সিনজিয়া, মা এখন ডাকছে, আমি পরে খেলা করব। বলো মা। তোর আব্বা মাঠ থেকে বাড়ি আসলে আমাদের কাজের ব্যাপারে কিছু বলবি নি, হবে তো? তোর আব্বার মাথা গরম, দেখুন আবার তোর আব্বাও ঝামেলা লাগিয়ে দিবে। ঠিক আছে, তাহলে বলবো না, 10 টাকা দাও। ঠিক আছে। এদালে রওশন, আবার তুই চিপস খাচ্ছিস? টাকা কোথায় পারলি? ও মা ছোট মার সাথে ঝামেলা করেছিল, তাই আমি জানি তোমাকে না বলি, তাই 10 টাকা চিপস খেতে দিয়েছে। আবার এরা কি ঝামেলা করেছে? এদের তো ঝামেলা ছাড়া ভাত হজম হইলো না। দাঁড়া, এদেরকে আমি উচিত শিক্ষা দিব। এই সোহানা, তোমরা দুই যাই আবার কিলি ঝামেলা করেছো? ঝামেলা আমি করিনি, ওকে আমি ছোট বোনের মতো ভালোবাসি, তাও আমার পায়ে পা বাঁধে ঝামেলা করতে আসে। দেখো, তুমি বাড়ির বড়, তোমাকে বড় ঝড় সামলাইতে হবে, তাই বলি তুমি এত মাথা গরম করতে গেলে হবে? শুনো, ঝামেলা করলে বদনাম আমাদেরই হবে, আবার মানুষও খারাপ বলবে, বুঝতে পারলা তো? লাও, খাই দাও দুটো।
সায়নী, এক গ্লাস পানি দাও। এই লাও। জানো তোমার ভাবি আজ আমাকে আবার মেরেছে। আজ আবার তোকে মেরেছে? রোজ রোজ তোকে মারবি মানে? আমি খুব সহ্য করেছি, আর সহ্য করবো না। ভাত কাপড় আমি দিই, মারলে আমি মারবো, ও মারার কে? রোজ রোজ তুমি এই বলো, আর ভাই ভাবির সামনে কি তোমার মুখ বন্ধ হয়ে যায়? তুমি যদি তোমার ভাইকে কিছু না বলো, আমি এই বাড়িতে থাকবো না। শোনো, আজ যা হয়েছে হয়েছে, এলিয়ার মাথা গরম করে না, আমি দেখছি ব্যাপারটা। আব্বা, শরীফ ভাইয়ের কাছে তিল বেচেছিল না, এ দেখো 20,000 টাকা দিল, লাও। আমি আবার টাকা কি করব? পাট পানি তুলতে হবে, খরচ করতে আছে, তুই দেখি দে। রাশিদ, আমার ওষুধটা ফুরিয়ে গেছে, ওষুধটা লেসে দিস তো। ঠিক আছে, এখন তো মাঠে যাচ্ছি, বিকালে এনে দেবো। তুমি যে আমার কথা বিশ্বাস করো না, ওই দেখো তোমার ভাইকে আজকে আবার 20,000 টাকা দিল। আমি নিজের চোখে দেখে আসনু। তোমার বড় ভাইকে এভাবে ঢেলে ঢেলে কাজা করবে, আর তোমাকে এইভাবে ফাঁকি দিবে। এই তুই কি বলিস রে? তোর মাথায় কিছু আছে? বড় ভাই তো খেটে খেটে সব করছে। আজকে যদি আমি ভিন্ন হই, তাহলে আমি কিছু পাবো? সব তো বড় ভাই খেতে দিবে। তুমি ওই ভাবনানি থাকো, আর তোমার বড় ভাই সব গুটিলে। শোন, তুই আমাকে অত বোকা মনে করিস নি। পাট পানি উঠতে দে, দেখ আমি যা করার করে দিছি। আমার গাড়ির সামনে থেকে তোর গাড়ি ওঠা, নাহলে তোর কান মুলে দেব। দেখ এনে দেখছি। কি করে? কি করে? তোকে 7 বার করে রওশনের সাথে খেলতে যেতে মানা করি, তাও তুই খেলতে গেছিস। তোকে মেরে ফেলবো। ওগো বৌমা, মেয়েটাকে এভাবে মারছো কেন? কথায় কথায় ছেলেপিলের গায়ে হাত তুলে ছাড়া কে? আমার মেয়েকে আমি মারছি, আপনারা তো গায়ে মারছে কেন? আপনার বড় বৌমা যে তার ছেলেকে দিয়ে আমার মেয়েকে মারতে শিখে দেয়, তখন আপনি কোথায় যান? দেখুন তো, আপনি দেখতে পান না? আর এখন ওর হয়ে আমার কাছে কাটর কাটর করতে এসছে। এই তুই সিনথিয়াকে মেরেছিস কেন? তোর লাগি লোকের কাছে কথা শুনতে হচ্ছে। তোকে আমি কুকুর মারতে শিখে দিয়েছি সিনথিয়াকে, আর তুই ওকে মেরেছিস কেন? এই তোমরা দুই ভাই কি লাগিছো গো? ছেলপিল দেখে এবার ধইদের মারছো কেন? আমার একটা মান সম্মান নাই নাকি? তোমরা এইভাবে 3 বেলা বাড়িতে ঝামেলা লাগি তুই দিবা? শুনো, এই বাড়িতে থাকতে হলে শুধু হলে থাকো, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমি বৌমা তোমার কিছু মানবো না বলে দিলাম। যখন 12 বছর বয়সে তো দাদুর সাথে আমার বিয়ে হলো, তখন আমার চুল হিমা মালিনীর মতো ছিল। তো দাদু তো আমার চুলগুলো দেখেই ভয় লেগেছিল। এখন বয়স হয়ে যাচ্ছে, তাই চুলগুলো পেকে গেছে। কি বললা দাদি? 12 বছর বয়সে তোমার বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ রে, আমাদের সময় 10-12 বছরে বিয়ে হয়ে যেত। 6, 7, 8, 9, 10। তাহলে আর 5 বছর কেন দাদি? তারপরে আমার বিয়ে দিয়ে দেবে। এই চেরু, তুই আজ বিয়ের কি বুঝিছিস রে? তাই বিয়ে করার লাগি লাগছিস? না মানে, তুই না যদি 10 বছরের বিয়ে হতো, তাই দাদি দাদি মেয়েটা থাকতো, খুব ভালো হতো, তাই না দাদি? কি করে? দাঁড়া, তোর বিয়ের ভূত ছাড়াচ্ছি। বাপরে! রওশনের তো পেয়ারা লেসেছি, খা। দাও বাবা। দুটো পেয়ারাতে 100 করে খেতে পারবি নি? একটা খা আর একটা পরে খাস। মা, আমি পেয়ারা খাবো। ওদের পেয়ারা খেতে হবে না, তোর আব্বাকে আমি হাট থেকে কিনে আনতে বলবো, দেখাস। না, আমি ওই পেয়ারাই খাবো। তোকে বলছি না খেতে হবে না, চো ঘরে চো। মা, আমি পেয়ারা খাবো। ওদের পেয়ারা খেতে হবে না, তোর আব্বা এনে দিবে। এদালে সিনথিয়া, আমি পেয়ারা লাসলাম, খা।
ঠিক আছে, যে পেয়ারাটা থুই দিয়েছিলি ওইটা খেলে গা। রাশিদ, ওই পেয়ারাটা নাই, সিনথিয়া কাটছিল বলি সিনথিয়ার হাতে পেয়ারাটা দিয়ে দিয়েছি। রওশন, ওই পেয়ারাটা তোমার বোন খেয়েছে, তোমাকে আবার পরে এনে দেবো, ঠিক আছে? এই একটা তো খালি, আবার পেয়ারা খাবো খাবো করে কাচ্ছিস কেন? দিয়ে দিয়েছি, এখন কি করে যাবি? ওটা কাজে খাক, তোর আব্বা আবার পরে এনে দিবে। যে বাড়ি একটা পেয়ারা দিচ্ছে তার আবার বেশি কথা। এই দিলে তোদের পেয়ারা। এই তোরা কি সব রে? ছেলেপিলের কথা শুনে ঝামেলা করছিস? বৌমা, তোমার অকেশা বাপ ছেলের মুখের খাবারটা হাত থেকে কেটে ফেল দিলা। ফেলেছি, বেশ করেছি। আমরা কি বলেছিলাম নাকি পেয়ারাটা আমাদেরকে দাও? দেখুন খুঁটা দিচ্ছে। এই তুইও কাকে কি বলছিস? কথাবার্তা একটু ঠিক করে বল। সম্পর্কে তোর ভাসুর হয়। কিসের ভাসুর? ও ভাসুর না অসুর? সবসময় হুনুর মতন মুখ করে থাকে। ওর সাথে আবার কথাবার্তা কি ঠিক করে বলবে? কথাবার্তা কিন্তু একটু ঠিক করে বলো। ওগো মেয়েটা, তুমি ভাসুরের সামনে মাথায় কাপড় দিছো না? এই সম্মান দিয়ে কথা বলো। ওই কাদাকে কোকে কে সম্মান করবে লো? খুব সম্মান করছি। তিন বেলা খালি কুটুর কুটুর করে মেয়ে ছেলেদের মতন কাজ করে। খুব সম্মান করছি, আর করব না। যেটুক দিত সেইটুকু দিব না। এই দিলে খুলি দিনু। বোমা, কাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, এবার কিন্তু গায়ে হাত উঠে যাবে বলে দিলাম। গায়ে হাতে দে, তোর হাত ধরে মুছড়ে দিব। তাহলে দেখছো ভাই, ওই ভাসুর আর ওর সাথে কিরকম ব্যবহার করছে, তাহলে তোমরাই বলো। কিসের ভাসুর রে? হুনু মুখো, বাদর মুখো, চুচু মুখো। এটা চুপ কর বলছি, নালে এক্ষুনি মেরে দেবো। তুই আমাকে কি মনে করছিস লো? আই দিনে গায়ে হাতে দে। এটা মান্নু মেদিনু কিন্তু। লে মা দিনে লো, লে মার না, লে মার। এটা দিনু কিন্তু। মার। এই চলো। উচ্ছি চিচি, কি শরমের কথা? ভাসুর হয়ে ছোট বৌমার গায়ে হাত তুললো, চরম অন্যায় করলো তো রাশিদ। আল্লাহ, পানি লাসো। ও বৌমা, পানি লাসো। বৌমা, পানি দাও, আরে পানি পান্ডালো দাও। পান্ডালো মেয়েটাকে কিভাবে মারলো গো? বৌমা, এই ছি ছি ও ছি ছি, বৌমা। ভাসুর হয়ে কি ওইভাবে মারে? হ্যাঁ, আর নিজের বউ হলে মারতে পারতো? ছি, 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 বৌমা, ছি। ও বৌমা, তোমার কি হলো? বৌমা, দেখলি তো কিভাবে জব্দ করলাম? এতগুলো লোকের সামনে তোর মান সম্মান ডুবাইলাম। নিজের বউর কাছে ভেড়া হয়ে থাকবে আর পরের বউকে না যাই পেয়ে ধরে মারবে। ঠিকই বলিস বোন, ও কি স্বভাব? ছি 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 ছি। ভাসুরের ছোট বউয়ের গায়ে হাত দিল, ওর হাত কেটে পড়ে গেল না কেন? আর সাহেব যদি রাশিদের বউকে ধরে মারতো, তাহলে রাশিদ সহ্য করতো? কোনোদিনই করতো না। এই সব বাইরে যাও তো, আপন কাজ করো গা। লোকের বাড়িতে কাজই হয় না, রদ দেখতে এসছে সব। ও রথ তুলি তুই চ, দেখতে আসলে দোষ নাকি? এই আসো তো, সব বাড়ি আসো, অত ঝামেলা মিটি দেখা। কলা কইছে ও কলা। যা, তুই রাস্তায় যা, তোর দুর্নাম কিভাবে হয় দেখ গো। কি করবো বলো দিনি? ভাই তো কোনোদিনই বললো না। শোনো, বয়ে বয়ে যখন বইছে না, তুমি ওদেরকে ভিন্ন করে দাও, সব ঠিক হয়ে যাবে। তাই করি, তাছাড়া কোনো উপায় নাই। দেখ, তোদের ভাই যখন বলছে না, প্রত্যেকদিন খিচিবিচি করার চাইতে ভিন্ন হয়ে যা, তাতে তোরাও ভালো থাকবি, আমরাও ভালো থাকবো। মা, আব্বা তোমাদেরকে ভিন্ন হয়ে যেতে বলছে, তাহলে তুমি কি বলছো? দেখ, এখানে আমি তো কিছু বলতে পারবো না তোর বাপের উপর দিয়ে। তোর বাপ যেটা ভালো বুঝছে সেটাই করছে। ঠিক আছে, তাহলে আমাকে সব জিনিসপত্র গুছিয়ে দাও। আর হ্যাঁ, রাশিদ যে ঘরটায় থাকে ওই ঘরটা আমি নিব। ইয়া তুই কি বলছিস? আমি নিজে খরচ খরচা করে ওই ঘরটা তৈরি করেছি, আর তুই লিলিব বললে হয়ে যাবে? ওইসব আমি বুঝিনি, আমি ওই ঘর নিব বলেছি, ওই ঘরই নিব। তুই ওই ঘরে থাকবি মানে? তুই যেই ঘরে থাকিস সেই ঘরে থাকবি। ও তো ওর নিজের পাশে ঘর করে লিয়েছে। আমিও বলে দিনু, আমি এক বাপের বেটি, আমি যা বলি তাই করি। ওই ঘর যদি না পাই ভিন্ন হব না। আমিও এক বাপের বেটি, আমার স্বামী কষ্ট করে ঘরটা করেছি, আমিও ছাড়বো না। দেখি তুই কি করে ঘরটা লিছিস। তুই ঠেকা দিনি কি করে ঠেকাবি? আমি এক্ষুনি ঘরে উঠবো। তুই ওই ঘরে উঠবি আর আমি লক করে বসে থাকবো, আই মেরি মাথা ভেঙে দেবো। রাশিদ দাদা, তোর আব্বার কি হলো দেখ। ও কত তোর কি হলো, তুই কথা বলছিস না কেন? আব্বা,